এইবারের নির্বাচনটার সম্ভবত অন্য যে কোনো নির্বাচনের সঙ্গে প্রধানতম পার্থক্য হচ্ছে নির্বাচনের আগের এই 1.5-2 বছর। এবারে যে পরিস্থিতিতে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেটা ইউনিক, সেটা অনন্য, এবং সেটার পিছনে অনেকের অবদান রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যে দলটির নেতৃত্ব দিচ্ছেন সেই দলটির জন্ম সম্ভবত গণ-অভ্যুত্থান না হলে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল হতো না, এবং একটা বিকল্পকে সেটা দেয়ালে লেখা ছিল, এবং বিকল্প কেউ নাই এই অজুহাত দীর্ঘদিন বাংলাদেশের মানুষকে দেখানো হয়েছে। কিন্তু এইবারও আমরা আসলে বিকল্প তো ব্যর্থ হচ্ছি, এবং এই জরিপের যে ফলাফল সেটা এনসিপির জন্য, এমনকি জামাতের জন্য, এবং আপনারা 3-4 দল মিলে যে জোট করেছেন তাদের জন্য ভীষণ হতাশার। সেইটা আপনাদেরকেও খানিকটা হতাশ করে কিনা? একটা জিনিস এখানে যোগ করি, কিন্তু ভোটের মানে পপুলার ভোট বুঝতে পারছি আমাদের এই সিস্টেমে ফার্স্ট পাস দ্য পোস্টে কিন্তু পপুলার ভোট আর সিটের ক্ষেত্রে একটা পার্থক্য হতে পারে। ধন্যবাদ আপনাকে এবং সিনিয়র আলোচক জানাচ্ছেন। প্রথমত হচ্ছে যে আমি মনে করি এটা হতাশা নয়, কারণটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বিকল্পকে এই প্রশ্নটি যখন আসছে তখন আমি মনে করি বিকল্পর একটা আগামী দিনের সম্ভাবনা হইতে পারে, সেটার একটা শুরু হয়েছে। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী দলগুলো প্রত্যেকটাই দেখেন, আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ তো স্বাধীনতার পূর্বে 23 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে তারা আসছে। বিএনপি কিন্তু দল গঠন করার পরে টানা 3 বছর পুরো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এবং তারপরে 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছে, এর পরবর্তীতে তারা ক্ষমতা গ্রহণ করছে। এখানকার গণ অভ্যুত্থান পরবর্তীতে যে সরকার গঠন হয়েছে সেই সরকার এখানকার ফ্যাসিবাদ বিরোধী সবগুলো দলেরই একটা কমন বোঝাপড়ার মধ্যে দিয়ে সরকারটা গঠিত হয়েছে। ফলশ্রুতিতে এককভাবে এই সরকার কারো না, আবার এই সরকার সবার। তো ফলশ্রুতিতে এই যে গণ অভ্যুত্থান পরবর্তীতে এনসিপি গঠিত হয়েছিল, এনসিপি সেই জায়গার থেকে বলেছিল যে আমাদের এখানকার দীর্ঘ 54 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি আর গত 17 বছরের যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, এই জায়গার থেকে এনসিপি মনে করছে একটা হচ্ছে মৌলিক কাঠামোগত জায়গায় পরিবর্তন, আরেকটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এখন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা শুধুমাত্র একা এনসিপির উপরে দায় কিংবা দায়িত্ব না, এটা সামগ্রিকভাবে বিদ্যমান যে দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য দলগুলোকে এই সংস্কৃতি পরিবর্তনের একটা চিন্তা এবং থাকতে হবে। এখানকার নির্বাচনী যে সিস্টেম, সেই সিস্টেমে আপনি দেখেন ইলেকশনগুলো সাধারণত নানাভাবে প্রভাবিত হয়ে থাকে, মানে একেবারে জাতীয় নির্বাচন যে সিস্টেমে হয়। কারণ আপনি দেখবেন জাতীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব, গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে হাজির হয় অনেক গুরুত্বপূর্ণ নেতারা, কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রাল যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু দিন শেষে সে একটা কনস্টিটিউয়েন্সি জেতার জন্য যে পরিমাণ মানি, ম্যান এবং মিডিয়ার যে প্রভাব দরকার, সেটা কিন্তু অনেকে করতে পারে না। ফলশ্রুতিতে দেখা যায় যখনই জাতীয় নির্বাচন আসে এটা নানা দিকে কিন্তু এদিক সেদিক হয়। বরঞ্চ আমাদের যে সময় আমরা দল গঠন করছি মাত্র 8 মাস হয়েছে, এই 8 মাসের মাধ্যমে আমাদের একটা জাতীয় নির্বাচন আমাকে অংশগ্রহণ করতে হয়েছে, একই সাথে আমাকে দল গঠন করতে হচ্ছে, একই সাথে আমাকে নিয়মিত যে রাজনৈতিক রেটরিক থাকে অন্যান্য দলগুলোর সাথে, সেগুলোতে সমান্তরালে অংশগ্রহণ করতেছে। ফলশ্রুতিতে তরুণদের এই দল অন্যান্য দলগুলো একই সাথে যে কাজটা একটা কাজ করছে, তরুণদেরকে 3টা কাজ করতে হচ্ছে। কারণ বিএনপির 47 বছর উপরে দল, তার পুরো কমিটি স্ট্রাকচার রেডি, জামাত আরও পুরনো দল, তার কমিটি আরও আগের, ফলে কমিটি সংক্রান্ত তার কিন্তু কোনো এক্সট্রা প্রেশার নাই। রাজনীতি করার জন্য তার প্রত্যেক লোক চূড়ান্ত থাকে। তো ফলশ্রুতিতে এই জায়গাগুলো হচ্ছে এনসিপিকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই তাকে কাজ করতে হচ্ছে। সেই জায়গার থেকে এনসিপি মনে করছে যেহেতু এই নির্বাচনটা শুধুমাত্র জাতীয় নির্বাচন না, এখানে গণভোট একটা গুরুত্বপূর্ণ, এবং গণভোটের মাধ্যমে মূলত যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা জারি হয়েছে, সেটার কিন্তু চূড়ান্ত মানে ভবিষ্যৎ সুরক্ষা সবকিছু এই নির্বাচনের উপর নির্ভর করতেছে। জরিপগুলোকে কিভাবে দেখেন আপনারা? জরিপগুলো যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে, এর আগেও আমরা দেখেছিলাম IRI সম্ভবত জরিপ দেখেছিলাম, সম্ভবত ব্র্যাক বা এরকম কিছু প্রতিষ্ঠানও করেছিল। জরিপগুলোতে যেটা হয়েছে যে লাস্ট 1 মাসের যে জরিপগুলো, সেটি হচ্ছে যে পুরো স্টেটের এস্টাবলিশমেন্ট বিএনপিকে অভূতপূর্বভাবে সীমাহীনভাবে মানে 200 সিট জিততেছে
মানে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন এবং হচ্ছে এইটাই একটা এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে। এবং এর বিপরীতে যে দলগুলো আছে তারা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা আসলে রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এই ধরনের কিন্তু একটা সিভিল সোসাইটি থেকে বলেন কিংবা হচ্ছে এস্টাবলিশমেন্ট ব্যবসায়িক গ্রুপদের থেকে এই ধরনের কিন্তু একটা বয়ান জারি হচ্ছে। ফলশ্রুতিতে তার একটা প্রভাব তার একটা প্রভাব কিন্তু কিছুটা এই জায়গায় কিন্তু পড়ে। তারপর আমরা মনে করি যে আমরাও মনে করি যে আমরা বিরোধী দল হব কিংবা হচ্ছে আমরা বিরোধী দলের রাজনীতিটাই করতে চাই, কারণ এই জরিপের দ্বারা যদি প্রভাবিত হইতাম তাহলে তো বিএনপির সাথে আমাদের জোট হওয়ার কিংবা হচ্ছে সমঝোতার সবচেয়ে বেশি ছিল। ফলশ্রুতিতে আমরা বিরোধী দলের রাজনীতি করতে প্রস্তুত কিংবা করতে চাই, সেই জায়গাটা থেকেই মূলত আমাদের আগামী রাজনীতির পথরেখা আমরা নির্মাণ করছেন। জি।